নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি রান্না করব মাছের মাথা দিয়ে মুগের ডাল। চলো তাহলে ঝটপট রান্নাটা শুরু করি। মাছের মাথা দিয়ে মুগের ডাল বানানোর জন্য প্রথমেই কড়াইটা আমি গরম করে নিয়েছি, গরম করে তেলও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো মুগের ডাল। মুগের ডালটা না ভাজলে তো আবার সেটা ভালো টেস্ট লাগে না, ভালোই লাগে না। তার জন্য মুগের ডালটা ভালো করে ভেজে নেব। আর মাছের মাথা দিয়ে মুগের ডাল, এটা তো বাঙালির প্রিয়। কোন বাঙালি এটা পছন্দ করে না বলো তো? মাছের মাথা দিয়ে মুগের ডাল, এটা তো আমার মনে হয় সব বাঙালি পছন্দ করে। ডাল ভালো করে ভেজে নিয়েছি। এবার ডাল তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দেবো, কারণ কড়াইতে সিদ্ধ করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। প্রেশার কুকারে দিয়ে দেবো। প্রেশার কুকারে দিয়ে দিলে 2টো সিটি দিলে পরেই ডাল সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা বন্ধ করে দিলাম, দিয়ে 2টো সিটি দিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো কড়াই। এখন মাছের মাথাটা ভেজে নেব। এখানে আমি অর্ধেকটা কাতলা মাছের মাথা নিয়েছি। কাতলা মাছের মাথায় ভালো করে নুন হলুদ লাগিয়ে নেব। আমি না মাথার কানশিরাটা রাখিনি, ওটা আমি ফেলেই দিয়েছি। জ্যান্ত মাছ তবুও আমি রাখিনি, ফেলে দিয়েছি। যাই হোক, মাছের মাথায় ভালো করে নুন হলুদ মাখিয়ে কড়াই হয়ে গেছে ওদিকে গরম। কড়াইতে দিয়ে দেবো তেল। তেল দিয়ে মাছের মাথাটা ভেজে নেব ভালো করে। আর আজ আমি যে স্টাইলে মাছের মাথা দিয়ে মুগের ডালটা রান্না করব, সেটাই প্রথমবারই রান্না করছি, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি এইভাবে মাছের মাথা দিয়ে মুগের ডাল আগে কখনো রান্না করিনি। মাছের মাথা এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি। এখন মাঝখান থেকেও ভেঙে দেব। মাঝখান থেকে ভেঙে ভালো করে ভেজে নিলে একটু গন্ধ বেরোবে না। আমি ওর জন্যে কড়াইতেই মাথাটা ভেঙে তারপরে আরেকটু ভেজে নিই। ভেঙে চুরে মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো সিদ্ধ করা ডাল। ডালে না দিয়েছিলাম হলুদ, না দিয়েছিলাম নুন, কিছুই দিইনি। এখন দেব ডালটা। দেখো ভালো করে গলে গেছে। একেবারে খুব মিহি করলেও হবে না, এরকম দেখা যাচ্ছে না একটা একটা ডাল আছে আর গা থেকে ভেঙে গেছে, এরকমই হবে। তারপরে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার দিয়ে দেবো জল। উষ্ণ গরম জল দিলে ভালো হয়, কিন্তু আজ আর আমি উষ্ণ গরম জল দিইনি। এখন আমি ঠান্ডা জলই দিয়ে দিলাম। তারপর আমি 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট রান্না করে নেওয়ার পরে ডাল নামিয়ে রেখে কড়াই ধুয়ে গরম করে নিয়েছি কড়াই। আবার দিয়ে দেবো তেল। এবার দেবো ফোড়ন। আমি তো কিছু ফোড়নই দিইনি ডালে। আর আমি দেখেছি যে কোনো তরকারিতে যদি 2বার ফোড়ন দেওয়া যায় তার টেস্টই আলাদা হয়। তাই আজ আমি ভাবলাম একবার ফোড়ন দিয়েই দিই, মানে 2বার ফোড়ন দিয়েই দিই। একবার ফোড়নই বানাই, কিন্তু আজ ভাবলাম 2বারই ফোড়ন দিই। তো ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা, জিরে, রসুন কুচিয়ে নিয়েছি, আদা কুচি করে নিয়েছি, আর দিয়ে দেবো পেঁয়াজ। আর পেঁয়াজ রসুন আদা দিয়েও আমি প্রথমবারই মাছের মাথা দিয়ে ডাল বানাচ্ছি। আমি এর আগে মাছের মাথা দিয়ে ডালে পেঁয়াজ রসুন কখনো দিইনি। তা আজকে ভাবলাম চলো পুরোটাই নতুন প্রসেসে করি। ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো টমেটো দিয়েও আরেকটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুন আদা টমেটো, ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ডালটা। ডাল দিয়ে 5 মিনিট রান্না করে নেব। ডাল দেওয়ার পরেও 5 মিনিট রান্না করলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। এর আগে আমি যতদিন মাছের মাথা দিয়ে মুগের ডাল বানিয়েছি, আমি শুধু জিরেই ফোড়ন দিয়েছি, আর কিছু ফোড়ন দিইনি। তো আজ যখন পেঁয়াজ রসুন আদা ফোড়ন দিলাম, তাহলে তো ডালের টেস্ট দ্বিগুণ হয়ে যাবে, আমার তো তাই মনে হচ্ছে। আর তারপরেও দিয়ে দিলাম একটু ধনেপাতা। ধনেপাতা তো এখন সব কিছুতেই আমরা ব্যবহার করি। তো আমারও মনে হলো খুব টেস্টি হবে। আর নামানোর আগে 5 মিনিটও রান্না হয়েই গেছে, নামানোর আগে নুনটা একবার টেস্ট করে নেবে সবাই। তো এখন নামিয়ে নেব। তার আগে দিয়ে দেবো, গ্যাস অফ করে দিয়েছি। এখন দিয়ে দেবো সানরাইসের গরম মশলা। গরম মশলা দিলে তো সব সবজির টেস্টই দ্বিগুণ হয়ে যায় না, দুর্দান্ত হয়ে যায়। দুর্দান্ত স্বাদের এই মাছের মাথা দিয়ে মুগের ডালের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তোমরাও বাড়িতে ট্রাই করতেই পারো। রান্না কমপ্লিট হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নিয়েছি। সুন্দর লাগছে না দেখতে? তোমরাও ঝটপট বাড়িতে
রান্নাটা করেই নাও। আজকের মতো টাটা।